হ্যালো বন্ধুরা, ফোনে কল আসেও না এবং যায়ও না। তো বন্ধুরা, অনেক সময় দেখা যায় যে ফোনে কল আসতেছে না এবং যাইতেছে না। তাহলে আপনারা কিভাবে এই সমস্যার সমাধানটা করবেন? আজকের এই ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখলে কিন্তু বুঝতে পারবেন। চলেন ভিডিও শুরু করা যায়। তো অনেক সময় দেখা যায় যে ফোনে কল আসে না এবং যায় না, সেজন্য আপনারা কি করতে হবে? আপনারা চলে যাবেন আপনাদের ফোনের সেটিংসে। এরপর আপনারা দেখতে পারবেন এখানে একটা অপশন চলে আসবে অ্যাপস। তো আপনারা অ্যাপস অপশনে ক্লিক করে দিবেন। তো আমি অ্যাপস অপশনে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করে দেওয়ার পর দেখতে পারবেন এখানে চলে আসবে অ্যাপ ম্যানেজমেন্ট। অ্যাপ ম্যানেজমেন্ট অপশনে ক্লিক করে দিবেন। এরপর দেখতে পারবেন এখানে কিন্তু আপনাদের যতগুলো অ্যাপ্লিকেশন আছে আপনাদের ফোনে সব অ্যাপ্লিকেশন কিন্তু এখানে চলে আসবে। এরপর আপনাদের কি কাজ করতে হবে দেখতে পাচ্ছেন এখানে সার্চ বক্স আছে। সার্চ বক্সে আপনারা ক্লিক করে দিবেন। সার্চ বক্সে ক্লিক করে দেওয়ার পর আপনারা কি করবেন? ফোন লিখে সার্চ করে দিবেন। তো আপনারা ফোন লিখে সার্চ করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে ফোন অ্যাপ্লিকেশন চলে আসবে। আপনারা ফোন অ্যাপ্লিকেশনের উপর ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে চলে আসবে ম্যানেজ নোটিফিকেশন। তো আপনারা ম্যানেজ নোটিফিকেশন অপশনে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন আপনাদের সব নোটিফিকেশন কিন্তু এখান থেকে অ্যালাউ থাকতে হবে। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্রত্যেকটা যে নোটিফিকেশন আছে সেটা কিন্তু অ্যালাউ থাকতে হবে। এই অপশনটি আপনাদের অ্যালাউ থাকতে হবে। তারপর আপনারা কি করবেন? ব্যাগে চলে আসবেন। ব্যাগে চলে আসার পর দেখতে পাচ্ছেন এখানে চলে আসবে পারমিশন। তো আপনারা কি করবেন? পারমিশন অপশনে ক্লিক করে দিবেন। তো পারমিশন অপশনে ক্লিক করে তারপর দেখতে পাবেন এখানে যে আপনাদের পারমিশন দেওয়া আছে। তো দেখতে পাচ্ছেন এখানে কল লক্সে ক্লিক করে দিলাম। তারপর দেখতে পাচ্ছেন এখানে অ্যালাউ দেওয়া আছে। এটা কিন্তু আপনাদের প্রত্যেকটা কিন্তু এখান থেকে অ্যালাউ দেওয়া থাকতে হবে। দেখতে পাচ্ছেন এসএমএস আছে, সবগুলো কিন্তু আমার অ্যালাউ দেওয়া আছে। তো আপনারা কি করবেন? প্রত্যেকটা জিনিস কিন্তু আপনারা এখান থেকে অ্যালাউ করে দিবেন। এরপর আপনারা যে জিনিসটি করতে হবে সেই জিনিসটা আপনারা দেখার জন্য আপনারা কি করবেন? এখান থেকে ব্যাগে চলে আসবেন। তো আপনারা এই সেটিংসটি করার জন্য আপনারা ব্যাগে চলে আসবেন। ব্যাগে চলে আসার পর দেখতে পাবেন এখানে যে আপনাদের চলে আসবে নেটওয়ার্ক অপশন। তো আপনারা কি করবেন? মোবাইল নেটওয়ার্ক। তো আপনারা মোবাইল নেটওয়ার্ক অপশনে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর দেখতে পাবেন এখানে আপনাদের যদি দুইটা সিম থাকে তাহলে কিন্তু এখানে দুইটা সিম শো করবে। আপনাদের যদি একটা সিম থাকে তাহলে কিন্তু এখানে একটা সিম শো করবে। তো আপনারা কি করবেন? যে কোনো একটা সিমের মধ্যে ক্লিক করে দিবেন। তো আমি সিমের মধ্যে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন উপরের দিকে দেখতে পাচ্ছেন ইনেবল লেখা আছে। ইনেবল অপশনটা দিয়ে আমি যদি বন্ধ করে দিই তাহলে কিন্তু আমার সিমটা কিন্তু বন্ধ হয়ে যাবে। তো আপনারা দেখতে পারেন যে আপনাদের এই অপশনটি বন্ধ করা আছে কিনা। যদি বন্ধ করা থাকে তাহলে আপনারা কি করবেন? এই অপশনটি অন করে দিবেন। দেখতে পাচ্ছেন আমি অন করে দিলাম, আমার সিমটা কিন্তু আবার অন হয়ে গেল। তো আপনারা এই সেটিংসটি কিন্তু আপনাদের যদি বন্ধ থাকে তাহলে কিন্তু আপনারা অন করতে পারেন। তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে আপনাদের ফোনে যদি কল না আসে এবং কল যদি না যায় তাহলে আপনারা কিভাবে এই সমস্যার সমাধানটা করবেন। তো আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগছে। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা লাইক করবেন, শেয়ার করবেন আর চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।